থেকে উঠে বলে আমি আস্তে আস্তে যাব। ইব্রাহিম আদমের কাছে আমি যাব কোথায়? আব্দুল্লাহর সিংহাসনের পাশে। ইব্রাহিম আদম সকালবেলা উঠে রওনা হয়ে গেলেন। এ মুসলমান, সকালবেলা উঠে কাঠ কাটার জন্য রওনা হয়ে গেলেন, যে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া। ও মুসলমান শুনে নাও, কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া এটা আমি বাজারে বিক্রি করবো, তারপরে যাবো রাজার দরবারে। আর ওদিনই গুলে জান্নাত আসছে জঙ্গলে ঘোরার জন্য। উনি ঘোড়া হাতি নিয়ে আসছে বাগান বাড়ি দেখার জন্য, আসছে জঙ্গলে দেখার জন্য। আর ওই জঙ্গলের কাঠ কাটিয়া মাথার মধ্যে নিয়ে ইব্রাহিম আদম রওনা দিছে। আর গুলে জান্নাত পালকির মধ্যে চড়ে আসে। যখন গুলে জান্নাত আর ওই কাঠুরিয়া সামনাসামনি হয়েছে, পালকির পর্দা সরে গেছে, বলে জান্নাত এক নজর তাকাইছে ইব্রাহিম আদমের দিকে, ইব্রাহিম আদমও তাকাইছে এক নজর তার দিকে। দুজনের পলক দুজনের দিকে পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম, আল্লাহ আমি রাত্রে স্বপ্নে দেখেছি যারে, সেই রাজকুমারীকে তুমি আমারে দেখায়া দিলে আল্লাহ। এই সেই গুলে জান্নাত, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ রূপসী নারী, কিন্তু গুলে জান্নাত কেন আমার দিকে ফেলায়া তাকায় রয়েছে আল্লাহ। আল্লাহ উনি হলো রাজকন্যা, আমি হইলাম সাধারণ একজন দরবেশ, সাধারণ একজন পাগল। উনি কেন আমার দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিল? এর হাকিকত কি? তাহলে কি বলে জান্নাতিকু আমার ওই স্বপ্নটা দেখেছে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এদিকে বলে জান্নাত ডাকতে বলে, পরীরা শোনো, উজিরে শোনো, আমাকে নিয়ে চলো রাজ দরবারে। আর আমি জঙ্গলে থাকতে চাই না, আমি হীরামণিক মুক্তা সব পায়া গেছি। সুবহানাল্লাহ, আরো জোরে, সব পেয়ে গেছি। উজির কয় রানীমা, উজির ডাক দে, কয় রাজকুমারী কি পাইছে? কয় ওই কাঠুরিয়া মাথায় কাঠ লইয়া যাইতেছিল এক কাঠুরিয়া। আরে এমন একজন পাগলের চেহারা দেখে আমি দুনিয়ার সব পেয়ে গেছি, প্রাণ জুড়ায় গেছে, মন জুড়ায় গেছে রে। আমার মনের রাজকুমার তারে বানায় ফেলছি। ও বান্ধবীরা রে, তাড়াতাড়ি লইয়া চলো আমার রাজ দরবারে। চলে গেলেন। এদিকে কাটকাটিয়া ইব্রাহিম আদম রওনা হয়ে গেলেন কোথায়? রাজকুমার বাদশার কাছে চলে গেলেন। যাইয়া ডাকতে সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম হে বলকের বাদশা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? কই আমি ইব্রাহিম আদম, অনেক কষ্ট করে আপনার কাছে আসছি, অনেক ব্যস্ততার মধ্যে আপনার কাছে আসছি। বলে কি বলতে চান বলেন? আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। আরো জোরে। ইব্রাহিম আদমের কথা শুই না গো গুলে জান্নাতের পিতা আশ্চর্য হয়ে গেলেন। এই পাগলটা দরবেশ আমার মেয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে করবে আমার মেয়ে রে। আমার মেয়ে হলো স্মার্ট মেয়ে, আরে তো ডিজিটাল মেয়ে, আরে ছেলে হলো সে আদি যুগের ছেলে। এই যে বিয়ে করতে চান, রাগ মনে মনে হলো, কিন্তু কিছু বলতে পারে নাই। রাজদরবারে অনেক লোকজনের সামনে যদি কথা বলে মানুষ কষ্ট পাবে। এ মুসলমান শুনে নাও। উনি বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাব বিবেচনার মধ্যে নিলাম। আমার রানীর কাছে যে শুনবো, রানী যদি এইটা সম্মতি দেয়, মেয়ে যদি সম্মতি দেয়, তোমার সাথে আমার বিবাহ, তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ হয়ে যাবে। আমার দেরি হচ্ছে না, তাড়াতাড়ি রানীর কাছে চলেন। রানীর কাছে যায় বলে, রানীমা, রানীমা, আপনার একমাত্র কন্যা গুলে জান্নাতকে আমি বিয়ে করতে চাই, আপনার সম্মতি আছে কিনা? তাই বাবারে তুমি বললাম, আমি দেখতেছি আমার মেয়ের কাছে পরামর্শ নিই। আজকে নয়, কালকে নয় বাবা, আগামী জুম্মার নামাজের পরে তুমি আসবা, একটা সমাধান আমি দিয়ে দিব যে আমার মেয়ে রাজি আছে কিনা। মেয়ের সঙ্গে পরামর্শ করে তোমার সঙ্গে বিবাহ দেওয়া যায় কি যায় না, এটা আমরা পরামর্শ করে তারপরে জানাবো, সমাধান দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এদিকে রাজা বিপদের মধ্যে পড়ে উজিরকে ডাকতে বলে, উজির, ওই দরবেশের লোকে যদি আমার মেয়ে বিবাহ দিয়ে, ইজ্জত একেবারে চলে যাবে, সম্মান চলে যাবে। আমি হলাম রাজা, আমার মেয়ে বিয়ে দিব কোন রাজকুমারের লগে। আইসে কোন থেকে এক দরবেশ, ইব্রাহিম আদম নামে বিয়া দেওয়া সম্ভব নয়। তুমি একটা কাজ করো, যে কোনো উপায় ওকে রাজি যেন হয় না, মেয়ে রাজি হয় না, এটা বলে দিবা, এটা বলে দিবা।
আর যে কোনো কৌশলে তারে ফিরাইয়া দিবা। তার সামনে আমরা যাব না, তার সামনে আমরা বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, কারণ আমার মেয়ে তো দিকে রাজি। আল্লাহ, আরো জোরে বলা যাবে না আল্লাহ। কিন্তু আমি তো মানতে পারি না। মুসলমান শোনো, হুজুর বলে, হুজুর আমার পরে বিশ্বাস রাখেন, এটার সমাধান আমি দিব রে পিটায় খাদাইবে এখান থেকে, মহল্লা থেকে। ওরে বিয়ে তো দূরের কথা, একদম ঠেঙ্গি বেড়ে শেষ করে দিব, ওরা শেষ করে বিদায় করে দিব। পরের দিন শুক্রবারে ইব্রাহিম আদম বলকের বাদশার কাছে হাজির হয়ে গেছে। বলকের বাদশার কাছে যায়, বলে হুজুর আপনার মতামত কি জানতে চাই। বলে বাবারে, আমি এখন মতামত দিতে পারবো না, তবে আমার মেয়ে রাজি, আমার বিবিও রাজি, বিয়ে হবে, তবে এর সমাধান বাকিগুলো দিবে আমার উজির। আমি এখন এই সমাধান দিতে পারছি না, ইমার্জেন্সি একটা মিটিং আছে, সেই মিটিং এ চলে যাচ্ছি, বাকিগুলো আমার উজির তোমারে বলবো, উজিরের কাছে যাও। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওলামা একদম পথে থেকে ঠেকাইতে লাগলেন। তখন এই রকম রাস্তা ছিল না, ছোট্ট এক পায়ের রাস্তা, ছোট ছোট কালবিট ছিল, পুকুরিয়া থেকে মানুষগুলো হেঁটে যেতে বড় কষ্ট করত। ওই যে কান্দার বাড়ির ব্রিজটা ছিল আরো ভয়ঙ্কর। এই ব্রিজের উপর দিয়ে মানুষগুলো অনেক, এই সইয়ালা একটা ভ্যান ছিল, এই ভ্যান ডিজিটাল ভ্যান ছিল না, সেই ভ্যানের মধ্যে একটার মধ্যে আর একটা পা ঢুকায় দিয়ে বসতে হতো। অনেক কষ্ট করে আটপসে আসতো, এই পথ দিয়ে গাড়ি চলতো না। যদিও গাড়ি চলতো, সর্বোচ্চ বড় গাড়ি হলো 26 সিটির সিট, 21 সিটির গাড়িগুলো, এইরকম 52 সিটি, 43-42 সিটির গাড়ি যাইতো না, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল তখন, সেই জামানার কথাগুলো বলতেছি। কেবলা যান হুজুরের দরবারটারে বন্ধ করানোর জন্য ফরিদপুর জেলার ফরিদপুরের সাব ডিভিশনের সমস্ত উলামা ইকরাম এক জায়গায় মিটিং করলেন। উনি কোথা থেকে আসলেন? ওই হাসমতুল্লাহ নামে একজন পাগল, এই পাগলটারে যদি বন্ধ না করতে পারি আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই পাগলটারে যদি দমাইতে না পারি আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে কোনো মূল্যে তারে ঠেকাও, যে মূল্যে কোনো ঠেকাও। উনি চিন্তা করলেন, সবাই বলা পর ওলামা ইকরাম চিন্তা করে এভাবে মানুষের বোঝানোর সম্ভাবনা, যেতে হবে ওইটারকে আমরা বিতাড়িত করবো আটপসির জমিন থেকে, বাবুবাড়ির জমিন থেকে একবারে তারে বিতাড়িত করে দিব, খেদায় দিব, দেশসারা করে দিব। হুজুরের কদমে ওলামা ইকরাম আসলেন, বললেন হুজুর, হুজুর। হুজুর তখন এই হুইল চেয়ার নয়, একদমই হেঁটে হেঁটে চলাফেরা করেন। হুজুরের কাছে আসলেন, এলাকার উলামা ইকরাম আসলেন, এসে বললেন হুজুর। হুজুর বললেন, কি বলতে চান বাবা বলেন। কেন আমার কেবলা জান হুজুর বাবা বলে সমাধান করতেন জাকির ভাইয়েরা, আশেক ভাইয়েরা, যারাই যাইতেন জীবনে হুজুর বড় গলায় কথা বলতেন না, কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। তার প্রমাণ ভাই আজমির ভাই বলে, আমি দীর্ঘদিন হুজুরের কদমে খেদমত করলাম, এখনো তো আজমির ভাই বেঁচে আছে, জিগাইবেন কত ভুল আমি করেছি, কত আমার ভুল হয়েছে। সকালের নাস্তা আনতে দেরি হয়ে গেছে, আমি বিছনা পাড়তে কলে বিছনাটা ঠিক মতো পাড়তে পারি নাই, হুজুর উজু করবে ইশারা ইঙ্গিত বুঝতে পারি নাই, হুজুরের হাকিকত বুঝতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আমি আজমিরকে হুজুর কোনোদিন চোখ কাংড়ায় কথা বলেন নাই, কোনোদিন আমি আজমিরের দিকে রাগ নজরে তাকাই নাই। যদি হুজুর কষ্ট পাইতেন, দেখতাম হুজুরের চোখ দিয়ে অধার ধরে পানি ঝরত। হুজুরকে যদি জিগাইতাম, বাবা আপনি কেন কাঁদেন, বলতো বাবা আজমির রে এই কাজটা তাড়াতাড়ি করো, জলদি করো। আল্লাহর কসম আমি দীর্ঘদিন খেদমতে ছিলাম। কেবলা জান হুজুর জীবনে কোনোদিন ধমক তো দূরের কথা, একটু জোরে শব্দ করে আমার সাথে কথা বলে নাই। এই আদব মদিনাওয়ালার আদব নিয়ে জামানার মোকাবেল এসেছিল বাংলার জমিনে, আর আমাদের দেশের পীর সাহেবরা মানুষের পিটায়া পিটায়া মারে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান খাজা বাবা বললেন, বাবা তোমরা কিসের জন্য আসছো বাবা, তোমরা বলো।
বাবা সাধারণ মানুষের আপনি ছলনা দিয়া তাদেরকে জাদু লাগাইয়া আপনি এলাকার আম দুধ সব খাইতেছেন, ফসলাদি খাইতেছেন, কোন মাসালাই খাইতেছেন আমরা মাসালা জানতে চাই। আপনি কেমন পীর গো? আপনার দরবারে প্রথম গাছের ফল, আপনার দরবারে প্রথম জমিনের ফসল, আপনার দরবারে প্রথম গাভীর দুধখানা, গাছের ফলমূল যা হয় আপনার দরবারে আনা হয়। কোন ফতুয়ায় ভোগ করতেছেন একটু জানতে চাই। খাজা ফরিদপুরি একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা তাই নি, বসেন একটু। কয় বাবা আপনার সামনে আমাদের কিছু বোঝা পড়া আছে। হুজুর বললেন, বাবা হুট করে আসলে তারা বোঝা পড়া যায় না, এক জায়গায় বসতে হয়, কথা বলার দরকার থাকলে এক জায়গায় বসতে হয়। বলে বাবা আগামী জুম্মার নামাজের আগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বিশাল বিশাল ময়দান হবে। আমরা এই কোথা থেকে, আমরা এই ফরিদপুর থেকে অন্য জায়গা থেকে বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম আপনার কাছে আসবো, আপনাকে প্রশ্ন করা হবে। উত্তর যদি দিতে না পারেন আপনাকে কানে ধরে আট্টশির জমিন ত্যাগ করে শেরপুরের জমিনে যেতে হবে, এই জমিন ত্যাগ করে এনায়তপুরের জমিনে চলে যেতে হবে, এই জমিন ত্যাগ করে আপনাকে অন্য জমিনে যেতে হবে। আট্টশির জমিনে আপনাকে রাখা হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা রাখা আর বাঁচা হায়াত মউতের মালিক তো আমার আল্লাহ, আপনারা কারা? হুজুর বলেন, বাবা আমি নিজের ইচ্ছায় আসি নাই রে, আমি মদিনার গোলাম, আমার আল্লাহ পাঠাইছে। আমার এই মিশন বন্ধ করার পৃথিবীর কারণ শক্তি নাই, এই মিশন দমন করার পৃথিবীর কোন শক্তি নাই। বাবা শোনো, আমি আসমতের নিজের ইচ্ছায় আমি আসি না, আমি চিনতাম না এলাকা, আমি এলাকা চিনি না। নদী নালা পার হইয়া আমার মওলা আমারে পাঠাইছে দিনের দাওয়াত নিয়ে। সুতরাং বাবা এখান থেকে আমি বা কে, আপনি বা কে বাবা, এখান থেকে কে কারে তাড়াবে, কে কোথায় থাকবে, এই ফয়সালা তো দিবে আমার আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি, একটা দাওয়াত নিয়ে আমার পীর কেবলা আমারে পাঠাইছে বাবা। ওই জমিনের মধ্যে রিসালাতের দাওয়াত, ওই না বেলায়েতের দাওয়াত প্রচার করতে হবে মুসলমান। শোনো, ওই জমিনের মধ্যে বেলায়েতের দাওয়াত দেওয়ার জন্য, এই নবী ওলিদের দাওয়াত দেওয়ার জন্য, নবী গণের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে আল্লাহ তাআলা। আপনি আমি কিচ্ছু জানি না, আমিও নিজে জানি না, আমি নিজের ইচ্ছায় আসি না, নিজের ইচ্ছায় যেতে পারি না। যদি মাওলা লিখে রাখে যেতে হবে বাবা, থাকতে হলে থাকতে হবে, সবই ফয়সালা দিব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিশাল বিশাল একটা মজমা হলো। এ মুসলমান শোনো, বিশাল মজমা হলো। এই কোথায়? ফরিদপুরের বড় বড় আলেম ওলামা, বড় বড় ওলামা ইকরাম, বিজ্ঞ ওলামা ইকরাম কিতাব নিয়ে বায়াজের অনুষ্ঠানে হাজির হয়ে গেল। সকাল থেকে জমজমট, অনেক মানুষ আসলেন, সবাই আট্টশির হুজুরকে অপমানিত হবে। আট্টশির হুজুর অশিক্ষিত, আট্টশির হুজুর কোন বিদ্যালয়ে পড়ছে, আট্টশির হুজুর কোন বিদ্যালয়ে পড়ে নাই, কোন লেখাপড়া জানে না, উনি মূর্খ গন্ডার পীরকে এখান থেকে লাঞ্ছিত করে পাঠাইতে হবে। আর আমরা সবাই দু নয়ন করে দেখবো, এটা দেখার জন্য এলাকার মানুষগুলো ভিড় জমাইলেন। সবাই লোকজন অপেক্ষা করতেছেন, শুরু হলো না, বায়াত শুরু হয় না, ওয়াজ শুরু হয় না। লোকজন বলে আট্টশির হুজুর আসে না কেন? খবর দেওয়া হলো আট্টশির হুজুরকে। হুজুর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসতে লাগলেন। এসে বললেন, বাবা প্রথমে ডায়াস এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উপস্থিত শ্রোতা ভাইরা, আমি বড় ভুল করেছি, একটু দেরি হয়ে গেছে। আমার অনুষ্ঠান 10টায় হওয়ার কথা, এখন 10টা 5 মিনিট বেজে গেছে। 5 মিনিট আমি অপেক্ষা করেছি, কারণ আমার কাছে কিছু ব্যক্তির এসেছিল, আমার ভাইয়েরা ছিল দিন ইসলামের জন্য, আমি তাদের সাথে কথাবার্তা বলতে যাই, একটু দেরি হয়ে গেছে। বাবা আপনারা বসেন, কোন বিষয়ে এখন আপনাদের সঙ্গে কথাবার্তা হবে। লোকজন বললেন, হুজুর আপনার দেরি হয়েছে, তাড়াতাড়ি শুরু করেন। হুজুর বললেন, ঠিক আছে বাবা শুরু করেন।
এবার কাকে আজকে বিচারক বানাইছেন? এই মঞ্চের তো একজন সভাপতি থাকা লাগবে। হুজুর বললেন বাবা ঠিক। হুজুর বললেন বাবা সভাপতিকে আমি তো সভাপতিকে দেখি, যেমন আজকের অনুষ্ঠানের পরিচালক বদরুজ্জামান টিপু ভাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন। ও মুসলমান গভীর মনোযোগ, কিরা জন্য সভাপতি আছে শাহাবুদ্দিন খান ভাই। এইরকম আজকের অনুষ্ঠানের পরিচালনায় কি আছে? বলে আমি হুজুর দাওবান থেকে ফারেক, আমি হলাম আজকের মাহফিল পরিচালনা করব। বলে হুজুর সভাপতি তো করা হয় নাই। হুজুর বললেন অনুষ্ঠানের সভাপতি যদি না করেন ফয়সালা দিব কে? কে ফেল কে পাস, এর ফয়সালা হবে না বাবা। একজন প্রতিনিধি বানাইতে হবে, সভাপতি বানাইতে হবে। সবাই বললেন হুজুর যেহেতু আমরা অনেক উলামা, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান শোনো হেড মুহাদ্দিস, উনি হলো বড় আলেম, উনি হলো বড় আলেম, আমরা কারে থুয়ে কারে সভাপতি বানাইবো? আজকে আপনারা জবান দিয়ে যার নামটা উচ্চারণ করবেন তিনি হবে আজকের অনুষ্ঠানের সভাপতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কেবলা জান হুজুর ডাক দিয়ে বলে বাবা হাজার জনতার মধ্যে আমি যার নাম ঘোষণা করব গো, উনি হবে আজকের মাহফিলের সভাপতি। সবাই বললেন হুজুর ঠিকই বলছেন, যার নাম বলবেন সেই হবে। কেবলা জান হুজুর বললেন ওই যে মাঝখানে যে পাগলটা বসে আছে আজকের মাহফিলের সভাপতি হবে ওই লোকটা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আঙ্গুল দিয়া দেখায় দিলেন ওই যে খাম্বা হেলান দিয়ে পাগলটা বসে আছে। সুবহানাল্লাহ বলেন। লোকজন অবাক হয়ে গেলেন, হাজার হাত শত শত আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির। এ মুসলমান, এর ভিতর থেকে সাধারণ মানুষের একজন নাম বললেন। বলে হুজুর আত্মশীল হুজুর এইবারে গেছে একবারে ভণ্ড। আত্মশীল হুজুরের মতো ভণ্ড বাংলার জমিনে আর কেউ নাই। এই ভণ্ডকে পিঠে এমন পিটানো পিটাইতে হবে, পিটাইয়া মাথা নেড়া করে দেশ ছাড়া করতে হবে। হুজুর সবার গালিগালা শুনতে লাগলেন। কেবলা জান হুজুর পাশে দাঁড়ায় মিষ্টি করে হাসে। সুবহানাল্লাহ। সব লোকজন বলে হুজুর আরে যার নামটা বলেছেন সে তো একটা পাগল, সে তো একটা বুবা, ও তো জন্ম থেকে কথা বলতে পারে না। বয়স 40, এই 40-45 বছর বয়স আজ পর্যন্ত কারুর লাগে কথা বলে নাই, আপনি ওরে সভাপতি বানাইলেন। হুজুর কয় বাবা আপনারা বানাইতে বলেছেন তাই তো বানাইছি, আমার ইচ্ছায় বানাই নাই। সুবহানাল্লাহ। আপনারা তো হুকুম দিছেন তাই তো বানাইছি বাবা, কেন আপনারা মানতে পারেন না? বলছেন আমি যারে বানাইবো সেই হবে। হুজুর ঠিক আছে আপনার কথা, কিন্তু আপনি যে একটা ভণ্ড প্রতারক, আপনি কাজ্জাব, মিথ্যাবাদী, চগলখোর, আপনার মতো ভণ্ড ওরে আজকে সাইজ করব সবাই মিলে। জনগণ কয় পিটা, কেউ কয় স্যান্ডেল হাতে, কেউ জুতা হাতে। হুজুরের পিটাই, হুজুর কয় ধৈর্য ধরেন বাবা, আগে পিটাপিটি বন্ধ করেন, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সভাপতি। হুজুর বললেন বাবা উনি হবে সভাপতি। লোকজন কয় ভণ্ডামি ছেড়ে দাও। হুজুর বললেন বাবা কেন, কি বলতে চান? হুজুর তো কথাই বলতে পারে না। আমার কেবলা জান হুজুর হাতের ইশারা করে বাবা বললেন বাবা আপনার নাম কি? বেলাল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার নামটা কি? বেলাল। লাভ উঠে বলে হুজুর আমার নাম হলো মুহাম্মদ বেলাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এরে ডাক দে, কাদা পরি পরি ডাক দে, বলে বাবা বেলাল ওঠো তোমার পরিচয় দাও গো। ভিতর থেকে উঠে ডাক দে, বলে হুজুর আমি আজ পর্যন্ত আমার নাম জানি, কিন্তু আমার সবাই এই নামে ডাকে, কিন্তু আমি কারোর সাথে কথা বলতে পারি না। উপস্থিত যত জনগণ ছিল সবাই মাথা নত করে বলে আর কি পাস করব, যিনি একজন বুবার মুখে বুলি ফুটাইতে পারে, এর কাছে আর কিসের পাস? আজ থেকে আপনার কাছে মুরিদ হইয়া, আপনার মুরিদ হইয়া আপনাকে পীর বলে গণ্য
করলাম। আপনি কামেল পীর খাজা ফরিদপুরি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামা একরাম সবাই কি করলেন? হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। কেউ কেউ পালায়া চলে গেলেন, হুজুরকে বন্ড প্রতারক বলে চলে গেলেন। আজও পর্যন্ত যে পালায়া গেছিল, যে সমস্ত উলামা একরাম আত্মশীর বিরুদ্ধে কথা না বলে তারা খানা খায় না, আত্মশীর বিরুদ্ধে কথা না বলে তারা নামাজ পড়ে না, আত্মশীর বিরুদ্ধে সমালোচনা না করে তাদের শান্তি লাগে না, ওই পালানো কিছু উলামা একরাম আজও বাংলার জমিনে আছে। ওই পালানো কিছু উলামা একরাম ফরিদপুরের আশপাশে আছে। তারা আত্মশীর সমালোচনা ছাড়া তাদের কিছু ভালো লাগে না। কিন্তু ওদিন যারা চিনেছিলেন, ওদিন যারা বুঝেছিলেন, তারাই দয়ালের কদমে লুটিয়ে পড়েছিল, তারাই দয়ালের কদমে লুটে বলেছিলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সাধনা করে পীর হয়, উনি আর কেউ নয়, খাজা বাবা হাসমতুল্লাহ ফরিদপুরি। আমরা 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 কি করে দিয়ে গেলাম? আমরা সার্টিফিকেট দিয়ে গেলাম, আমরা প্রমাণ করে দিয়ে গেলাম। আমরা আজকে জাতির সামনে, সবার সামনে আমরা তোমাদেরকে বলে যাই, কারণ খাজা ফরিদপুরি এই জমিনের মধ্যে থাকবে, আছেন, থাকবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ হুজুর থাকবেন কিয়ামত পর্যন্ত। আত্মশীর জমিনকে মুসলমান ফুলের সুগন্ধে বন্দিত ছড়ানোর জন্য, আলো ছড়ানোর জন্য এমন একজন মুজাদ্দিদ যা দুনিয়ার মধ্যে আছে, আবর্জনা পরিষ্কার করে ও মুসলমান মদিনাওয়ালার নূরের পুতুল, মদিনাওয়ালার গোলাপের ফুল ছড়াবে, আল্লাহ আল্লাহর নামের জিকির জারি জারি হয়ে যাবে। ও মুসলমান, গোটা এলাকার উলামা একরাম মেনে নিয়েছিল, কিন্তু কিছু কপাল মন্দ জাকেরেরা, কপাল মন্দ উলামা একরাম, তারা আজ পর্যন্ত তাদের সমালোচনা করে। ওই দলে যারা আছে তারা কিয়ামত পর্যন্ত আত্মশীর বিরুদ্ধে কথা বলবে, এতে কিছু যায় আসে না। হুজুর বলছেন, বাবা, হাতি যখন রাস্তা দিয়ে চলে, বানরে ভিলকি দেয়, কুত্তায় বেলকি দেয়, বানরের গতি বন্ধ হয় না, হাতির গতি বন্ধ হয় না, হাতি চলতেই থাকে। তদ্রুপ বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা প্ল্যাটফর্ম, বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা গাছ, এমন একটা জায়গা যেখানে কিয়ামত পর্যন্ত এই যে বাতি জ্বলেছে, কিয়ামত পর্যন্ত জ্বলানো থাকবে। লিবানোর ক্ষমতা কারো নাই, কারণ একমাত্র লিবানো ধরানোর মালিক যিনি, লিবানোর মালিক তিনি। কেবলাদান হুজুর শুধুমাত্র পাহারাদার। হুজুর বলতেন, বাবা, এই বাড়ি আমার না, এই ঘর আমার না, আমি মুজাদ্দেদ সাহেব একটা পাহারাদার হয়ে আছি। এই দরবারের মালিক আমার আল্লাহ, দেখাশোনা করেন মদিনাওয়ালা, আর আমি হইলাম এই দরবারের একজন চাকর, আমি হইলাম এই দরবারের একজন পাহারাদার। সুতরাং এই দরবার নিয়ে কথা বলতে গেলে হিসাব করে বলো, এই দরবার নিয়ে সমালোচনা করতে গেলে হিসাব করে বলো। এই দরবারের দিকে যারা আঙ্গুল তুলেছে, এই আঙ্গুল বেঁকা হয়ে গেছে, এই আঙ্গুল আর সোজা করতে পারে নাই, কারণ এই দরবারটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের দরবার। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই মাওলাকে খুঁজে একজন কামেল কামেল ওলি আমার জিন্দা বাবা খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুর। আমি শরিয়াতের ওয়াজ করবো, আগে একটু তরিকাতের দিক ধরে আসি, যেহেতু তরিকাতের প্ল্যাটফর্ম এখানে রে বাবা। তরিকা শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পথ। সুবহানাল্লাহ। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান, একমাত্র মুসলমান কোথায়? মুস্তাকিম। ও মুসলমান, মুত্তাকিম। এই আল্লাহওয়ালাদের পথ, তরিকাতের পথ হলো সেই পথ যে পথে আল্লাহকে পাওয়া যায়, যে পথে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়। সরল সঠিক পথ কোন পথ? নবী ওলিদের পথ। কোন পথ? সেই পথটা হলো ও মুসলমান নবী ওলিদের পথ। সেই পথ হলো আল্লাহর পথ। সেই পথে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই পথের সন্ধান নিয়ে এসেছিল জামানার মাকামেল গো খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি। এই পথ নিয়ে আসলেন। এই দরবারে যখন আসলেন কেবলাজান হুজুর, হুজুর তখন যৌবন বয়স। এই জানপুরের মানুষেরা শোনো, কেবলাজান হুজুর তখন টকটকে একদম চেহারার লাবণ্য, তখন হুজুর বিয়ে করেন নাই। কেবলাজান হুজুর সবে মাত্র দরবার শরীফে আসছেন। কেবলাজান হুজুর একদম ইয়ং বয়স। কেবলাজান হুজুর একদম 18-20 বছরের যুবক। এই রকম একটা তরতাজা যৌবন নিয়ে যখন আমাদের মাঝে আসলেন, মুসলমান শুনে নাও, একদিন নয়, দুদিন নয়, এই আমার কেবলাজান হুজুর
দীর্ঘদিন এই জমিনের মধ্যে কাটাইলেন। তার জবানে ছিল আল্লাহ আল্লাহর নবীর গান। দুনিয়ার জিন্দেগি নয়, দুনিয়ার জিন্দেগি দূর করে দিয়া কিবলাদান হুজুর কাটাইলেন মদিনাওয়ালার প্রেম নিয়ে, আল্লাহর গোলামি করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিবলাদান হুজুর যখন মাইয়াট্টসের জমিনে আসলো গো, কিবলাদানের রূপ দেখে মানুষ পাগল হয়ে গেল, বাণী শুনে পাগল হয়ে গেল। সবাই শুনতে পায় ওই মহল্লার মধ্যে কোথায়, ওই বাবু বাড়ির মধ্যে একজন দরবেশ এসেছে, একজন সাধক ব্যক্তি এসেছে। তার চেহারার দিকে তাকাইলে, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানো যায় না। যাকে দেখলে জীবনের সমস্ত চিন্তা দূর হয়ে যায়, যাকে দেখা পর দুনিয়ার জল্পনা দূর হয়ে যায়, যাকে দেখা পর মনে তৃপ্তি পাওয়া যায়। এই লোকটার মুখের বাণী শুনলে মজা লাগে, শুনতে মন চায়। এই লোকটাকে দেখার জন্য এলাকার সব মানুষগুলো কিবলাদান হুজুরের দরবারে লুটায় লুটায় পড়তে লাগলেন। কিন্তু যাবার সময় কেউ নিয়ে যায় দুধের পিতা পিয়ালাও, কেউ নিয়ে যায় আম, কেউ নিয়ে যায় জাম, কেউ নিয়ে যায় কলা, কেউ নিয়ে যায় মুসলমান চাউল, কেউ নিয়ে যায় ডাউল। খালি হাতে যায় না, হুজুরের কদমের মধ্যে নেওয়া শুরু করলো। সবাই হুজুরের কদমের মধ্যে কিছু না কিছু নিয়ে হাতে আদায়। হুজুর এইগুলো নিয়ে কোনোদিন ভক্ষণ করে নাই। শোনো, কিবলাদান হুজুর জীবনে ভক্ষণ করেন নাই। এগুলো নিয়ে যখন হুজুরের কদমে নিয়ে যাওয়া হলো, কিবলাদান হুজুরের কদমে যখন নিয়ে যাওয়া হলো, এলাকার মধ্যে কিছু শরিয়াতের আলেম ছিল, তাদের নজরে পড়ে গেল। কই থেকে আসলো? এনায়তপুর পাকুড়িয়া থেকে। কোথায়? মুসলমান কাশ্মীর হইয়া আসলো এই জমিনের মধ্যে খাজা বাবা ফরিদপুরি নামে একজন পাগল। আর এই পাগলের এসকে দেওয়া না হইয়া এলাকার মানুষগুলো গাভীর দুধ নিয়ে যায়, এলাকার মানুষগুলো বকরির বাস মুসলমান কি নিয়ে যায়, ডাউল নিয়ে যায়, চাউল নিয়ে যায়। প্রথম বাড়িতে যে ফসল হয় এটা নিয়ে তার দরবারে পৌঁছায় দেয়। এটা বন্ধ করতে হবে, এই ভণ্ডামি চলবে না। কারণ আট্টসির দরবারে আমরা যাব না, কাউকে যাইতেও দিব না। আট্টসির দরবার বন্ধ করতে হবে। গতবার যেমন আমার কিছু ইয়ং ভাইরা এই মাহফিল বন্ধ করার জন্য পায়তারা শুরু করেছিল, চিন্তা করছে মাহফিল হতে দিব না। এই বছর মাহফিলের আগে ঘট্টগোল শুরু হয়েছে। পাগলেরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের কাজ যারা বাধাগ্রস্ত করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। প্রাণের মুর্শিদ খাজা ফরিদপুরিও, তুমি আমায় ভুইলা যায়ও না বাজান, তুমি আমায়। একটু মহব্বতে বলেন, প্রাণের মুর্শিদ খাজা ফরিদপুরি গো, তুমি আমায় ভুইলা যায়ও না বাজান, তুমি আমায়। এর সে জামানার শেষে পাইলাম তোমাকে খুঁজে বাজান, সে জামানার শেষে পাইলাম তোমারে খুঁজে, তুমি ছাড়াই আমার বান্ধব কেহ নাই বাজান, তুমি ছাড়া বান্ধব কেহ নাই। তুমি যদি না হও আমার, আমিও কার তুমিও কার। তুমি যদি না হও আমার, আমিও কার তুমিও কার। তুমি বিনে ভুবনে মুর্শিদ, তুমি বিনে এ ভুবনে এই গোলাম কি চাই না। প্রাণের মুর্শিদ খাজা ফরিদপুরি গো, তুমি আমায় ভুইলা যায়ও না। খাজা ফরিদপুরি গো, তুমি আমায়। যেদিন থেকে বুঝেছি মন প্রাণ সুপেছি বাজান, যেদিন থেকে বুঝেছি
এই মন প্রাণ সুপেছি, তুমি আমায় সাইরা যাইও না বান্ধব, তুমি আমায়। আমি যেদিন থেকে বুঝেছি মন প্রাণ সুপেছি বান্ধব, যেদিন থেকে বুঝেছি এই মন প্রাণ সুপেছি, তুমি আমায় ভুইলা যাইও না প্রাণের মুর্শিদ খাজা ফরিদ পুরি গো, তুমি আমায় ভুইলা যাইও না বাজান, তুমি এই শরিয়াতের পর্দা লাগায় দেখেছি বাবা তোমায়, আমি তরিকাতের পর্দা লাগায় দেখেছি বাবা তোমায়, আমি হাকিকতের পর্দা লাগায় দেখেছি বাবা তোমায়, তুমি ছাড়া আমার বান্ধব কেউ না, তুমি সারা বাজার বান্ধব কেহ নাই প্রাণের মুর্শিদ খাজা ফরিদ পুরি গো, তুমি আমায় ভুইলা যাইও না। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন খাজা ফরিদ পুরি গো, তুমি আমায় ভুইলা যাইও না। এই কত লোকে কত কি কয় তাতে কিছু আসে যায় নাই, শরিয়াত তরিকাতে পাইছি তোমায়, কত লোকে কত কি কয় তাতে কিছু আসে না যাই, শরিয়াত তরিকাতে পেয়েছি তোমায়, তুমি জীবন সাথী, তুমি অন্ধকার বাতি, তুমি জীবনের সাথী, তুমি অন্ধকার বাতি, তুমি সারা মুর্শিদ আমার কেহ নাই, মুর্শিদ তুমি সারা আমার কেহ নাই প্রাণের মুর্শিদ খাজা ফরিদ পুরি গো, তুমি বিনে আমার কেহ প্রাণের মুর্শিদ খাজা ফরিদ পুরি গো, তুই বিনে মোর বান্ধব কে হনা। আল্লাহুম্মা এ ভাইরা জোরে ও আলা আলি তোমার আরে না দেখিলে গো মুর্শিদ ঘরে রয় না মন রে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো মুর্শিদ, আর একটু জোরে বলেন তুই আমার জীবন গো মুর্শিদ, তুই জার্মানিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, তাই তো গো মুর্শিদ চান্দে তোমায় ভালোবাসি আমি, জার্মানিয়া শুনছি গো খাজা তোমার মুখের বাণী, তাই তো দয়াল চান্দে তোমায় ভালোবাসি, আমি তোমার পিরিতে হইলাম অন্ধ যে, তোমার পিরিতে হইলাম অন্ধ যে, তুমি সারা কিছু ভাবি না মুর্শিদ, ভাবি না আজে আমি, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার জীবন, বল তুই আমার জীবন গো মুর্শিদ, এ তোরে ভালো বেশে
হয় যদি মরণ রে খাজা তোর ভালো বেশে, হয় যদি মরণ রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার। যখন ওঠে মুর্শিদ সামনে তোর প্রেমেরই বাণী, এই গোলামে তখন কি আর সইতে আরে পারি আমি, যখন শুনি মুর্শিদ সামনে তোমার মুখের বাণী। দয়াল সামনে এই গোলাম কি সইতে আজি পারি, দয়াল সামনে এই গোলামে সইতে নাহি পারি। আমি এই চরণে সারা জীবন করিলাম অর্পণ মুর্শিদ, ওই চরণে সারা জীবন করিলাম অর্পণ। তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন, বলা তুই আমার জীবন গো আমার জীবন, বল তুই আমার জীবন গো মুর্শিদ। এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে তোরে ভালো বেশে, হয় যদি মরণ রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন, বল তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন। বাবারে এই শানে মুর্শিদ, এই শানে মুর্শিদ সবার কাছে ভালো লাগতো না, মুর্শিদের প্রেম ছাড়া এই ওয়াজও ভালো লাগতো না। তরিকাতের ভাইদের কলিজার মধ্যে ঠান্ডা হইতো না, তরিকাতের ভাইরা যারা আছে কলিজা ঠান্ডা, জোরে বলেন ঠিক কিনা। কেবলাদান হুজুর গান গাইতে আমার নিজে কানে শোনা, আমি ছোট্টবেলা হুজুর এটা গজল শুনতাম, হুজুর বলতো দয়াল মুর্শিদি রে তুই বিনে দহরদি নাই হবে আমার, তুই বিনে দহরদি নাই হবে। কেবলাদান হুজুর গাইতেন, কেবলাদান হুজুর গুনগুন গুনগুন করে গাইতেন, ও দয়াল বাবা রে, তার মুর্শিদরা বলতেন ও দয়াল বাবা রে তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে একটু মহব্বতে বলেন তুই বিনে দরদি নাই ভবে, দয়াল বাবা রে তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে আমার দ্বারা পুত্র পরিজন কেউ নাই আমার আপনজন। এই তোমার খাদার গান শোনো, খাদায় কি গাইছে? খাদা বলতো দ্বারা পুত্র পরিজন কেউ নাই আমার আপনজন, ও তারা সুযোগ পেলে, ও তারা সুযোগ পেলে দংশন করে ছাড়ে না যে আমারে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। এই হাকিকতটা সারা রাত ভরে আজকে বুঝবেন। রাত ভরে আমি যে গজলটা গাইলাম হুজুরের গাওয়া গজল, ও দয়াল মুর্শিদরে তুই বিনে দরদি নাই ভবে, দ্বারা পুত্র পরিজনে কেউ না আমার আপনজন, তারা সুযোগ পেলে দংশন করে ছাড়ে না যে আমারে, তুই বিনে দরদি নাই ভবে। আপন মুর্শিদকে কেমনে ভাবে সুপেছিল প্রাণ, কেন সুপেছিল? আজকে পরিবার পরিজন আমরা যা করতেছি, হুজুর আজ থেকে কত বছর আগে গেয়ে গেছে। আমি এই গানটার একটু তর্জমাটা রাত্রে বয়া বয়া একা একা বয়া বয়া বসবেন যে হুজুর এই গানটা কেন গাইছিল। আজকে বুঝতে পারি হুজুর কেন গাইছিল, যে আমরা যে পাই তাই হুজুরে সবল মারতেছি। কেউ হুজুরে ধরতেছি দুনিয়ার জন্য, কেউ ধরতেছি ভাই বিপদের জন্য, কেউ করতেছি মুসিবতের জন্য। আসলে পীরকে পীরের কদমে গেছি শুধু স্বার্থের জন্য। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য হুজুর বলছে তারা সুযোগ পেলে দংশন করে ছাড়ে না যে আমারে, তুই বিনে দরদি নাই হবে। কারণ বান্ধব তুই ছাড়া আমার দরদি কেউ নেই, আমার ব্যথা কেউ বোঝে না। আমরা যাকে যারা আসলে সত্য প্রকৃত কি, আমাদের ব্যথাও মুর্শিদ কেবলা ছাড়া আমাদের কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মুর্শিদ তোমার দরবারে চাকরিরা খিয়া মারে, বল
মুর্শিদ তোমার দরবারে আমার বান্ধব তোমার আমি রোজকের মায়না রোজকে চাই না দয়াল রোজকের মায়না রোজকে চাই না দিও তুমি একবারে বাজান দিও তুমি একবারে চাকো রাখি বিয়া মারে বলো মুর্শিদ তোমার দরবারে বাজান তোমার রাখিও আমারে আর সাকরিরা কিও আমারে মুর্শিদ তুমি আমার সোনার খনি মুর্শিদ সান্ডে তুমি আমার নয়নের মনি ও মুর্শিদ তুমি আমার সোনার খনি মুর্শিদ সান্ডে তুমি আমার নয়নের মনি তুমি বিনে ও দয়াল চান তুমি বিনে ও দয়াল চান আমার কেবা আর আছে চাকো রাখি মারে মুর্শিদ তোমার দরবারে ও গো বাজাম তোমার রাখিও আমারে আর সাকরি রাখিও আমারে আমি রোজকের মায়না রোজকে চাই না বাজান রোজকের মায়না রোজকে চাই না দিও তুমি একবার রে বান্ধব দিও তুমি একবার রে চাকো রাখিও মারে বান্ধব চাকরিরা মুর্শিদ তোমার দরবারে বাজান তোমার দরবারে চাকো রাখিও